الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان نشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما وقال الله تعالى فاستغفروا الله إن الله غفور رحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على
মহব্বতে দুরূদ শরীফ পড়ে ইনশাআল্লাহ ফায়দা হইব। আর বেশ মানুষ যাইও না, ডর করে দিকে সামনে আপনারা কত আগে দিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। أيو 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 نبي أيو أبوني مروني كي جنو مصيبت هيبو دوراي الموري اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ذكر لا إله إلا الله 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 हसिया बोले कल्ला फिरौन दिलो को तो जला हसिया बोले कल्ला फिरौन दिलो को तो जला अल्लाह बोले नो इब्राहिम खुले दो जन्नत तला ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जिक्र करो मुमिनगण जिक्र मुतय्यम जिक्र करो मुमिनगण जिक्र मुतय्यम जिक्र होय दिल रोशन कलिमार साथे है मरान ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह। ओ भाई बोलो ना कत दूर मदीना যাইতে মন দেওয়ানা ও ভাই বলো না কত দূর মদিনা যাইতে মন দেওয়ানা আল্লাহ রাসূল পাইতে হইলে আল্লাহ নবী পাইতে হইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বা'দ। আজকের এই মহাসম্মানিত সভাপতি সাহেব
এবং শাহ সুফি আলহাজ পীর মৌলানা সিকন্দর আলী সাহেবের ইসালে সওয়াব এবং পীরে কামিল আলহাজ হযরত মৌলানা উবাইদুল হক সাহেব হযরত সিরিকুলি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিনে আমরা সবরে এত রাতে এই নেক মাহফিল আল্লাহর ওলিয়ুল্লাহর দৃষ্টি আল্লাহর ওলিয়ুল্লাহর তাওয়াজ্জুহ যেটা মাহফিলের মধ্যে পড়ে এই রকম মাহফিলে আমরা এখন পর্যন্ত বসতে পারছি এখন পর্যন্ত কোরআন এবং হাদিসের নাত শুনতে পারি আর থেকে আমরা সবে অন্তরের অন্তঃস্থল থেকে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরো জোরে বলি হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুস্ত পূর্ণ দিতে পারে অনেক কিছু মনে হয় না তোরা জোরে হোক ভারতের জন্য মানুষ বলুন ঠিক আছে জায়গার লাগা হইতাম না গরম করে দিছো কথা কত সময় থেকে লড়লে করিও না জায়গা তাহো আর কিছু মানুষ গেছেন যে মানুষ দেই তো আমরা মেসা করতে দিন করি তো আসলে কোরআন ও হাদিসের কথা প্রত্যেকদিন শুনলে বুরা লাগে না কোরআন শুনলে বুরা লাগবার জিনিস না বুরা লাগবার জিনিস দেখো কা কারণ ডেইলি আমরা নামাজের মধ্যে তিলাওয়াত করি না কোরআন তিলাওয়াত করা নামাজই বলি সূরা ফাতিহা ছাড়া নামাজ হয়নি যে কোনো একটা সূরা নাম নাই নামাজই বলি কিনা ওই বলি কিনা কিনা এখন গুম হতো কিছু আমার দোস্ত বলার বুজুর্গ হল এই কোরআন তিলাওয়াত করতে বুরা লাগে না আর বালা কোনওলা একজন যদি তিলাওয়াত করতে শুনতেও বুরা লাগে না জানি মা লো কারি সাহেব আপনার তিলাওয়াত যদি করেন যে সারা রাত ভাই শুন করেন বলে সুবহানাল্লাহ কারণ এই কোরআনে কারীম যে সময় নবীজি তিলাওয়াত করতেন আমাদের নবীজির উপরে এই কোরআনে কারীম নাযিল হয়েছিল আর নবীজি কত সুন্দর আর নবীজির কণ্ঠ কত সুন্দর জোরে কই সুবহানাল্লাহ কারণ দুনিয়ার জমিন আর কোন মহিলা এই রকম পুরুষ জন্মগ্রহণ দিতা না আমাদের নবী যেই বলে সুন্দর আছে জোরে কই সুবহানাল্লাহ আর নবীজির কণ্ঠ কত সুন্দর নবী যখন আমি প্রতি রাতে আমার আমল ছিল আমি প্রতি রাতে নামাজের পরে কিংবা কবির রাতে উঠিয়া কোরআনে কারীম তিলাওয়াত করতাম আমার তিলাওয়াত শোনার জন্য সব তোমার গাছ বৃক্ষ সবে শুনতো অনেক জীব জন্তু হইয়া আমার তিলাওয়াত শুনতো এমনকি বেদিনে হইয়া আমার তিলাওয়াত শুনতো সুবহানাল্লাহ আবু জাহিল উতবা সাইবা আবু সুফিয়ান সাইয়্যিদুল রাস্তা বাই দাঁড়াতি নবীদের গুজরা মুবারক করে দাঁড়াতি আপনার জমা আরম্ভ করছো হঠাৎ করে শুনে কত সুন্দর কণ্ঠ যেন তিলাওয়াত করে সাইয়্যিদুল জাগার মধ্যে উবাই গেছো উবাইয়া নবীদের গুজরা মুবারক বাইরে দাঁড়াইয়া আপনার তিলাওয়াত শুনতে আসো শুনতে শুনতে একবারে পড়ো হয়ে গেছে রাস্তা যখন পার হয়ে গেছে ও বলে এখন হরিয়ানা মানুষের কাছে আমরা তো ইদর করনা আর আমরা তিলাওয়াত শুনি আসলে ওদের তিলাওয়াত শোনার একটা আকর্ষণ আর নবীজি তিলাওয়াত করতে সময়টার মধ্যে কত আকর্ষণ আসলো হাসান মা ও আবু জাহিলের সময় তওবা করাইলো এত সবল লিডার সবরে তওবা করাইছে কইছে আজকে তুমি তওবা করো আমার হাতের মধ্যে দরিয়া তওবা করো আর তোমরা কোনদিন নবীজির তিলাওয়াত শুনতে আর এটাই না সবে তওবা করতে না আমরা বাড়ির মধ্যে গেছেন যাওয়ার পরে আবু সুফিয়ানে কইল আবু জাহিলের তওবা করাইছে না তিলাওয়াত শোনার লাগি না যাওয়ার লাগি আবু সুফিয়ানে মনে মনে ভাবছেন আমি একলা একলা আজকে যাইবো আর কেউ যাইতা না তিলাওয়াত শুনবো সুবহানাল্লাহ তাই মনে করলো যে তওবা করাইছে না তারা আইবনি প্রতিদিন আইতা আমি একলা মানে তিলাওয়াতের তোমার আকর্ষণ তারা কানে কোরআনে কারীমে আর নবীজি ইস্তেহাবা মুবারক নবীজির কণ্ঠ তারা ওদিকে আকর্ষণ এই আইজ দুই নম্বর জনা কইলা
আবু জাহিলে তওবা করাইছে না তো আর কেউইতা নাই সুতরাং আমি একা একা জ্ঞান নবীর তেলাওয়াত শুনতাম। 2 নম্বর জন্য এটা একজনের অজান্তে আর একজন খেলতে ধরে দেখরা না আনবাই রাইট বুঝছেন। 3 নম্বর জন সেম কন্ডিশন আবু জাহিলে কইল রে এটারে তো আমি তওবা করাইছি তা তো রাইতা নাই আমার ঘরে সুতরাং আমি আজকে জ্ঞান নবীর তেলাওয়াত প্রাণ লইয়া শুনছি সুবহানাল্লাহ। আবু জাহিলে বাদর দিন রাইট যে সময় ফজরের সময় হই যায় হঠাৎ করে দেখলা আপনার পর হই যায় যাইতা গিয়া আস্তা দৌড় মারছন আর একজন লগে টক্কর খাইছে হেন দেখেন হাই আবু সুফিয়ান তুমি কিতা লাগি আইলা হেন তুমি নিজে তওবা করাইয়া তুমি এখানে আইলা তুমি নিজে তওবা করাইয়া বলে কেউ আইলা এখন তুমি তো হাজির গেলে আজকে বড় বড় তওবা করো কোরআনে কারীম তিলাওয়াত শোনা যাইতাম না আর যেন তিলাওয়াত হইব যেন কোরআনের তাফসীর হইব যেন ওয়াজ মাহফিল হইব আমাকে ডিস্টার্ব করব না। কোরআন কারীমের আয়াত আছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাই কোরআনে কারীমের মধ্যে কোট করে রাখছেন। আমি এদিকে যাই না যে ওলি আল্লাহ ওর মাহফিলিকা আমি অসম্পূর্ণ কিছু কইব কিন্তু নবীজি সম্পর্কে ভাই তো গুনাহ যাওয়াই গুনাহ দুসর কথা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ওলিয়ুল্লাহর দুই একটা কেরামত কইমু আগে কিছু নবীর আমার নবীর দুই একটা ঘটনা আপনারা সামনে তুলিয়া ধরে কারণ সত্য মানুষ যে হয় তার কথা মানুষে কিলা শুনুন তারে কিলা মানুষে বিশ্বাস করে। আল্লাহর ওলি সিকন্দর আলী সাহেব তাই একজন কামিল মানুষ নাই আপনার সবার বিশ্বাস আছে না একজন কামিল মানুষ বড় উচ্চ স্তরের জলিল কদর একজন ওলি এটা আমরা সবাই বিশ্বাস করি সব বিশ্বাস করছেন কিন্তু আপনি যে পর্যায়ে আছেন যে পর্যায়ে আমল করা আপনার কতটুকু মানুষ বিশ্বাস করে আমার কতটুকু মানুষ বিশ্বাস করে কিন্তু আল্লাহর নবীর কিলা বিশ্বাস করছেন ওলি আল্লাহর কিলা বিশ্বাস করছেন ওটা আমি বুঝাইতাম চাই তবে আল্লাহর ওদের কথা আমি কইলাম ইরাকের জমিনেও সমরকন্দ নামে একজন ওলি সমরকন্দ এলাকার একজন আল্লাহর ওলি আসিলা তার নাম হলো সমরকন্দি রহমাতুল্লাহ আলাইহি। মাত খেয়াল করবা দেখো আমরা যেটা কাজ করি এটার মধ্যে কোনো গ্যারান্টি থাকে না। আমরা নিজের দিয়েও আমরা বিশ্বাস করি ওলা ওদের মাঝে ওলা হয় আমি যত বড় বীর হয়ে যাই না কেন যত বড় ওলি হয়ে যাই না কেন যত বড় মুহাদ্দিস আর মুহাদ্দিস হই না কেন আমার বিবি যদি দিনদার হই না বালাতা হই না তাহলে অনেক বিবি হল আপনাদের বিশ্বাস করেন না নিজের স্বামীরও বিশ্বাস করেন না হাসানি মা জোরে হলো হাসানি মা তো যাই হোক আমার দোস্ত হলার বুজুর্গ হল এই আল্লাহর ওলি তাই খুব ভালো কিন্তু তাদের বিবিতে বিশ্বাস করে না মা কে বলে তো বিবিয়ে তাদের খুব যন্ত্রণা দিতা সুযোগ পাইলে আপনার মায়ের বই হবে যে মানুষের বলতে হুজুর আপনি অত পালা মানুষ আর আপনার বিবি অত জাহিল আপনি অত কষ্ট দিতালে করে কি বিবি এজন্য তালাক দিলাই তারপর না আমি যদি এটা তালাক দিলাই তাহলে তার তো বিবাহ হইব না কোনদিন যদি নয় কেন কত টাইম করে মারে মাতে আমি তোরা বরদাস্ত করি জুরে ও সুবহানাল্লাহ আমি আর এটা লাভ করি আর না আমি আর বিবিরে দিতাম না তাই আমার যা কষ্ট দিবার দিতাম তুমি আল্লাহর ওলি আপনার একদিন দোকান করে বাইরে এসে রাস্তা বাইরে যাইতরা দেখো তিনজন মানুষ যাইতরা তানোর কাছে মুরিদ হয় তো ওই দানটা দেখছই না অন্য রাস্তায় আইয়া হামাইয়া গাড়ি পথে গেছে মাত কে করে দেখছই ঢোক বেটিয়ে জাতি বেটিয়ে উঠান ঘুরিতরা ও বজরা আপনার বাড়ি পীর সাহেব বাড়ি পাশে লে দেখো আমরা বাড়ি পীর সাহেব বলে না আপনার স্বামী তো খুব বড় এক পীর আছে তাই পীর বর্তমানে পীর হাসাব করবে
তারপরে না না এই কি ওর এটা মোটামুটি এটা বন্ধ কি বুঝাই বা আপনারা এই মুড়ি তো চাইছেন যাও গিয়া মুড়ি খাওয়া বেটিয়া খাই দিলে এই ফির যাবে রাস্তা তো দেখো এরা আসাও পারে কোন ঘুরিয়ে আইছে ও কইলা কি তো হইছে রে বা না আমরা তো দেখলাম আপনার খুঁজেতে আপনারা আমরা পাই দিয়েছেন তে বেটে বড় খুব ব্যবহার করলাম আমরা লোকে ব্যবহার কথাও বড় মায়ের কাছে না তো বাঁচিছিল আমার দারো আর কি আছে লেকিন আপনার কাছে বয়ে তুই কথা বলেছিল ও ফেসালে আল্লাহ রাসূল আল্লাহ আমার এমন একটা মানে কেরামত আপনি দেখবা যাতে ওই মানুষগুলো বিশ্বাস করেন আমার বেটিও বিশ্বাস করে দিলা ওরা কিছু কেরামত আমার আপনি দান করেন হল ওলি করে আল্লাহ পাক রব্বুল আলামিন কেরামত দিয়েছেন ওলানিমা সবরে দেন এটা দেওয়া লাগে আর কিছু কেরামত দেখাইতে লাগে মানুষের সামনে মানুষে ওটা বিশ্বাস করে দেখোইতা কেন হল কইলা করে একটা কেরামত দিছলা যে একটা বাগল করে তাই সোয়ার হইছে আর অজগর সাপ দিয়ে তার লাঠি বানাইছে বলে সুবহানাল্লাহ আমি কিতাবের মাত্র ইয়ার বানাইয়া ভাইয়া অজগর সাপ দিয়ে লাঠি বানাইছে আর বাগল করে সোয়ার হইছে এই তিনজন মুরিদ হলে দেখতে তারা আগেও বিশ্বাস করছে তারা ভয় পেয়েছে এরপরে ভাইয়া আল্লাহ বলি আল্লাহ আমার এমন একটা কেরামত তুমি দান করো যাতে আমার বিবির সামনে আমি দেখাইতে পারি আর আমার জালিম বিবি যেন আমারে বিশ্বাস করিলাই ও আল্লাহ তাআলা এমন একটা কেরামত দিলা যে সুন্নতি তাই উড়িয়া যাইতে পারত মাটিটা মধ্যে বুঝছেন শূন্য উড়িয়া যাইতে পারত ওলা একটা কেরামত দিছেন দেখো এটা উড়িয়া যাইতা বাড়ির সামনে দিয়া কানোর বিবি দেখতো বাড়ির সামনে দিয়ে উড়িয়া যাইতা ও কইলা দেখরাই রে ও বানুর বীর বড় সুন্দর বড় বালা বড় মহক কি কিন্তু বড় বালা সামনে দিয়ে ঘুরিয়া যাইতরা ও ফির রে বাইরে তো আমি মুড়ি হই গেলাম মনে তাহলে বিবিয়া কইতা তাই ঘুরি ঘুরি বাড়ি যাই যায় আর বলে বিবিয়া বলে রে আজকে কোন কথা কইতা ওই তো ফির সব ঘুরিয়া গেছে তুমি তো ইলা বারণ তো ঘুরিয়া যাইতা এই তো বড় বালা বলে ওর কাছে আমি আর মুড়ি হইতা লাসা করাই না জিও লেইল এসে না নি আমি তুমি আসলাই কথা লাগে দেখতে হলো দেখাও মানে বেদিয়ে আর যত বড় দিন করে দাও তোমার মানতো স্যার আসলে না এই জায়গার মধ্যে আমি ওটা বুঝাইতাম তায়ার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমরা সবর মানবীর বিবি এই জায়গার মধ্যে গিয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাঁস করিলেন নবীজি আপনার ঘরে হেরার মধ্যে কোরআনে কারীম যে জায়গার মধ্যে নাযিল হইল আমার দোস্ত হলার বুজুর্গ হল সেই জায়গার মধ্যে কোরআনে কারীম নাযিল হওয়ার আগে নবীজি সেই জায়গার মধ্যে দিয়ানোর মধ্যে যাইতা আর যাইতা ঘরে নাযিল হওয়ার আগ পর্যন্ত হলো গিয়া দিয়ানোর মগ্ন থাকতা ঘরে হেরার মধ্যে একটা পাহাড় এখন আজকে তখন গেলে ও জায়গার মধ্যে যাওয়ার লাগে চেষ্টা করেন একটা গুহার মতো এই জায়গা আছে বহুত উঁচা এই পাহাড় তখন মানুষ উঠতে পারে না কিছু বৃদ্ধ বয়স্ক মানুষের এই পাহাড়ের মধ্যে উঠতে পারে না জাস্ট 30 মিনিট নবীজি সেই জায়গার মধ্যে পিয়ানোর মধ্যে পড়তাম হঠাৎ করে নবীজি শুনুন আসমান তলে একজন নূরের ফেরেশতা নূরের মেম্বরের মধ্যে বইয়া আর নবীজির আপনার ডাকিতে ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবীজির খানোর মধ্যে আওয়াজ আইলো নূরের মেম্বরের মধ্যে বসিয়া কোন মানুষে আমারে ডাকয় নবীজি কোনো জবাব দিল না বাড়ির মধ্যে গেলা এইভাবে একদিন দুই দিন তিন নম্বর দিন আবার আয়া শুনুন একজন নূরের ফেরেশতা মেম্বরের মধ্যে বসিয়া বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির বিবি ঘরের মধ্যে গিয়া নবীজি আপনার এই কথাটা কইলা বলে খেয়ে যেন আমারে এই ঘরে হেরার মধ্যে আমি যাওয়ার পরে আজকে 3 দিন হয়ে গেল নূরের একজন ফেরেশতার মতো আওয়াজ শোনা যায় কোন মানুষে যেন আমারে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দে
খাদিজাতুল কুবরা কইলা নিশ্চয় আপনি আল্লাহর নবী আপনারে কেউ ধোঁকা দিত না নিশ্চয় নতুন জিবরাইল ফেরেশতা হইবা আপনি সেই ডাকর আজকে গিয়া সাড়া দিলাইবা নবীজি আবার গেছেন আবার শুনেন নূরের ফেরেশতায় কান্দে ডাকিতা মানে কোরআনে কারীমের আপনার ওহী লইয়া আইছেন প্রথম নাযিল হইছে জোরে কও সুবহানাল্লাহ পরের দিন আবার গেলাম যাওয়ার করেছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ডাক দিলা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আবার যে সময় ডাক দিলা নবীজি এটা উত্তর দিল ওয়া আলাইকুম এরপরে জিবরাইল ফেরেশতা আপনার নবীজির পাশে আইলা আয়া কইলা ইকরা ও নবীজি পড়ো প্রথম যে 5 আয়াত নাযিল হইল সূরা ইকরার যে প্রথম 5 আয়াত এই 5 আয়াত হল কইলা নাযিল হইল নবীজি কইলা আমি তিলাওয়াত করতে পারতাম না জানি না কেন কইছেন নবীজি জানেন না নবীজি লাগে সবর উস্তাদ হইয়া সবর টিচার হইয়া আইছেন কথা কি জানি না এই শব্দ কইছেন মানে আমি এখন তিলাওয়াত করতাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন নবীজির দুনিয়া মুআনাকা করছেন মুআনাকা করার সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওর সিনাত তুলে আপনার কোরআন ট্রান্সফার হয়ে গেছে এখন কইলা পড়ো নবীজি পড়লা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق নবীজি তিলাওয়াত করে লাইলাম কোরআন নাজিল হওয়া আরম্ভ হয়ে গেল নবীজির এই যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের যে মুআনাকা বসলা এই মুআনাকা করার সঙ্গে সঙ্গে জোর একটা ভাব হয়ে গেছে নবীজি ঘরের মধ্যে গিয়া খাদিজাতুল কুবরা রে কইলা আমার বিবি এই ফেরেশতা আজকে ওয়াইছেন আর আজকে কোরআনে কারীম নাযিল হয়ে গেছে জোরে বল সুবহানাল্লাহ আমি আজকে নবী রাসূল ঘোষিত হয়ে গেলাম দুই বছর সাল্লাল্লাহু على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم খাদিজাতুল কুবরা কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি যেটা কইতরাম আপনি নবী রাসূল হয়ে গেছেন কোরআনে কারীম আপনার উপর নাযিল হয়ে গেছে তখন কইলা আমি খাদিজা আপনার সেই কথাটারে আমি বিশ্বাস করলাম জোরে বল সুবহানাল্লাহ আমি তোমার বিবি তখন কইলা তোমার কথাটা আমি বিশ্বাস করে লাইলাম তখন কইলা আমারে আপনি কলিমা পড়াইয়া মুসলমান বানাইলে নবীজি বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম